নতুন সরকার আসিয়া পশ্চিমবাংলায় টোটো চালকদের মাথায় আজকে হাত। টোটো চালকদের এমন পরিস্থিতি হয়েছে, সরকারি যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে তারা টোটো বা ই রিক্সা বলতে আমরা যাকে বন্দে ভারত কই, এগুলো তুলির পাইবে না, এগুলো নাকি ব্যান্ড করে দিবে। এখন টোটো চালকরা কিন্তু মহা মিটিং মিছিল করে দিচ্ছে। দেখো, এটা দেখা যাওয়া দিচ্ছে যে টোটো চালকরা মহা মিটিং মিছিল করে দিচ্ছে। এখন টোটো একটা এমন জিনিস, পশ্চিমবাংলায় টোটো একটা এমন জিনিস হয়ে গেছে, যদি কোনো একটা কর্মসংস্থানহীন একটা যদি ছেলের বিবাহ হয়, তাইলে তার শ্বশুরবাড়ি থেকে একটা টোটো দেয়। কেন জানেন? জানে আগামী দিনে সেই টোটোটা চালে এখানে এক মুঠ ভাত খাওয়ার পায়। একটা যদি বয়স্ক লোকের বেটা পুত্র যদি না পোষে, বা কারো এমন আছে যে বেটা নাই খালি বেটির বিয়ে দিছে, এখন লোকটা ওই টোটো চালিয়েই কিন্তু খায়। এখন সেই ক্ষেত্রে কি হবে, সেই মানুষগুলোর কি হবে? যেগুলো টোটো চালায় সেগুলো তো আর সমস্ত বড় লোক নয়, সবাই কিন্তু মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর লোক, তারাই টোটো চালায়। কোনো ধনী ঘরের ছাওয়া পাওয়া আসি এনে কিন্তু টোটো চালায় না। তাই তো বুঝবে না, বুঝবে তো গরিব মানুষের ঘর। এখন টোটো চালকদের যে এই পরিস্থিতি, হাইওয়েতে টোটো চলা যাইবে না, মাল বহন করা যাইবে না, গ্যাসের সিলিন্ডার তোলা যাইবে না, হ্যাঁ, খালি টোটোত মানুষ উবে খাইবে। এখন কয়টা লোক চড়বে ভাই? মাল যদি উবিন না দেয়, টোটোত যদি গ্যাসের সিলিন্ডার তুলি না দেয়, তাহলে কি তোমরা গ্যাস ভরে আনবেন মাথাত করিয়ে এনে? সিলিন্ডারটা মাথাত ধরি যাবেন অফিস। যেমন এর থেকে আমার গ্যাস অফিস কম হইল 15 কিলোমিটার, এত দূর পর্যন্ত কি আমরা মাতাত করে নিয়ে যাবো গ্যাসের সিলিন্ডারটা? কিসত করি নি গেমো। এখন যেটা সুবিধা হয়েছে, আমরাগুলোর সুবিধা পাই কি, টোটো হওয়াতে আমরাগুলোর এতটুকু সুবিধা হয়েছে যে কোথাও যাওয়ার গেলে এর আগে যেমন গাড়ির জন্য আধা ঘন্টা ওয়েট করে লাগতো, এলা কিন্তু সেইটা করি লাগে না, 2 মিনিটে টোটো হাজির। খালি 2টা মিনিট অপেক্ষা করো রাস্তাত, টোটো রেডি। কোটে যাবেন ভাই কন? 10টা টাকা দাও, চলে যাও। এই যে একটা সুবিধা, এই সুবিধাটা কিন্তু আমারও বন্ধ হয়ে যাবে। তো সরকারের কাছে একটা করজোড়ে আবেদন যে টোটো চালের দাও, একটু কম করি লোড তুলি হেনে টোটো চালের দাও। তার কারণ টোটো চালকরা খুব অসহায়, এটা কিন্তু ধনী মানুষ নয়। একটু গরিব মানুষের দিকেও একটু তাকান, গরিব মানুষেরও ভালো হোক। হ্যাঁ, কর্মসংস্থান নাই, আগের সরকার কর্মসংস্থান দেওয়ার পায় নাই, ওই জন্য টোটো চালিত থইছে। এখন যদি তোমরা কর্মসংস্থান দেন যথাযথ, তাহলে হয়তো আমরা টোটো না চালাইবে। ভিডিওটা কেমন লাগিলে একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করেন। হ্যাঁ, টোটো চালকদের ভাইয়ের কি অবস্থায়, একটা পাড়াতে যদি 10টা ঘর থাকে না, তাহলে 4টে ঘরেতে কিন্তু টোটো আছে। কথাটা সত্য না মিথ্যা, কেমন লাগিলে একটু কমেন্ট করে জানান।